আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই সামাজিক কাজ করতে চান। দরিদ্র মানুষকে নিয়ে কাজ করতে চান, সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করতে চান, পথ-শিশুদেরকে নিয়ে কাজ করতে চান, আপনার অনাহারীদেরকে নিয়ে কাজ করতে চান, প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করতে চান কিংবা দেশের সামাজিক পরিবেশ বান্ধব কাজ করতে চান। অনেকে অনেক ধরনের কাজ করতে চান, সামাজিক কাজ। নিজের নিজের জীবিকার বাইরে অনেকেই সামাজিক কাজ করতে চান। এখন এই সামাজিক কাজ করতে হলে আপনার অনেক সময় দেখা যায় পকেটের টাকা দিয়ে কাজ সম্ভব হয় না। সেজন্য প্রয়োজন পড়ে বিভিন্ন অনুদানের। তো সেই অনুদান কালেক্ট করার জন্য একটি নির্ভরযোগ্য একটি নিবন্ধিত প্রতিষ্ঠান না হলে অনেক সময় অনুদান পাওয়া যায় না কিংবা বহির্বিশ্বে অনুদান চাওয়া যায় না। তাই আমাদের অনেকেই আপনার বাংলাদেশে ফাউন্ডেশন, সোসাইটি কিংবা বিভিন্ন সমিতি করে থাকে। এই কাজগুলা কিন্তু প্রশংসনীয় এবং এই সকল কাজের মাধ্যমে মানুষ কিন্তু স্মরণীয় হয় এবং অনেক ক্ষেত্রে এই কাজের মাধ্যমে অনেক বড় কর্মসংস্থানের কিন্তু সৃষ্টি করা যায়। তো অনেকে আমার কাছে বিষয়টি জানতে চেয়েছেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। দেখুন, সংস্থা, সমিতি, ফাউন্ডেশন, সোসাইটি এগুলা প্রত্যেকটাই হচ্ছে সামাজিক সংগঠন এবং এগুলা হচ্ছে আপনার নন প্রফিটেবল অর্গানাইজেশন, অর্থাৎ অলাভজনক প্রতিষ্ঠান। এগুলো শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে। কিছু, কিছু ক্ষেত্রে দাতব্য প্রতিষ্ঠান তৈরি করে অনেকে কিংবা আপনার ধর্মীয় প্রতিষ্ঠানও তৈরি করতে পারে। যেমন ধরেন বাংলাদেশের চক্ষু হাসপাতাল আছে, আপনার আই হসপিটাল আছে বা চক্ষু ফাউন্ডেশন আছে, আপনার হার্ট ফাউন্ডেশন আছে, আপনার বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে যেগুলো কিন্তু সামাজিক ফাউন্ডেশন, নন প্রফিটেবল অর্গানাইজেশন। ওখানে আপনার কর্মসংস্থান তৈরি হয়েছে। সেখানে ডাক্তাররা কাজ করে, রুগীরা সেবা পায়। এরকম অনেক আপনার এস্টাবলিশমেন্ট করা যায়। এমনকি আপনার অনেক সময় দেখা যায় যে অনেকে আপনার ট্রাস্টি বোর্ড গঠন করতে চায়। অর্থাৎ কোনো সম্পত্তি সে ট্রাস্ট করে দিতে চায় কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে, কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে, কোনো একটা শ্রেণীকে। এটাও কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। আমি বলি আপনাদেরকে এই সকল কাজের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সুন্দর নাম চয়েস করতে হবে। ফাউন্ডেশন করেন, সোসাইটি করেন, যাই করেন আপনাকে একটু সুন্দর নাম বাছাই করবেন। যে নামটি ইতিমধ্যে কেউ ব্যবহার করেনি। নাম বাছাইয়ের পরে আপনাকে একটা কমিটি প্রণয়ন করতে হবে। ৭ সদস্য বিশিষ্ট সর্বনিম্ন। ওই কমিটিতে একজন ট্রেজারার থাকবেন, একজন সভাপতি থাকবেন কিংবা চেয়ারম্যান থাকবেন, ভাইস চেয়ারম্যান থাকবেন, প্রেসিডেন্ট থাকবেন, আপনার সম্পাদক থাকবেন কিংবা আপনার প্রচার সম্পাদক থাকলেন, আপনার সদস্য থাকবেন। এইভাবে সম্মিলিতভাবে মিনিমাম ৭ জনকে দিয়ে আপনাকে একটা কমিটি করতে হবে। স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য। আপনার এখানে মানুষ কেন অনুদান দিবে? আপনি একা, একা করলে তো আপনি খেয়েও ফেলতে পারেন। এবং বাৎসরিক এই বিষয়গুলো আবার আপনাকে একটা হিসাব নিকাশ করতে হবে। এই ৭ কমিটি দিয়ে আপনি ৭ সদস্য দিয়ে একটা কমিটি গঠন করার পরে আপনাকে একটা